আমাদের যেদিন শেষ বিচার হবে, শেষ বিচারের দিনে দুইটা চেয়ার থাকবে। সেই চেয়ারে বসবেন আমার সৃষ্টিকর্তা। আর একটা চেয়ার, সেটা হচ্ছে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য থাকবেন। তো হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে চেয়ারটাতে বসবেন, সেই চেয়ারটার নাম হচ্ছে মাকামে মাহমুদ। বিচারের দিনে আল্লাহ চেয়ারে বসে থাকবেন এবং চিন্তা করবেন যে আমার প্রিয় বন্ধু হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখনও আসে না কেন। তো অপেক্ষা করতে করতে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবেন। আসলে তাকে আমন্ত্রণ জানানো হবে যে দোস্ত, তুমি চেয়ারে বসো। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, আমি এই মাকামে মাহমুদে বসবো না, কারণ আমি যদি মাকামে মাহমুদে বসি তাহলে আমার উম্মতের জন্য ছুটাছুটি করবে কে? আমার কোন উম্মত কি কারণে জাহান্নামে প্রবেশ করবে, এই কারণগুলো দেখবে কে? তাদের জন্য কে কান্নাকাটি করবে? অতএব আমি এই মাকামে মাহমুদে অবস্থান না করে আমি আমার উম্মতের জন্য কান্নাকাটি করব। আমি আমার উম্মত কিভাবে রেহাই পাই, আমি সেই চেষ্টা করব। তো মাকামে মাহমুদের তিনি বসবেন না। এখন ভেবে দেখেন তো, যে যিনি আমাদেরকে দেখেননি, না দেখেই ভালোবেসেছেন এবং না দেখেই আমাদের জন্য ছোটাছুটি করবেন, তাহলে সেই দৃষ্টিকোণ থেকে আমরা কাকে ভালোবাসবো, কাকে মনে প্রাণে বিশ্বাস করব? আমি আমার প্রিয় নবীকে মন প্রাণ দিয়ে ভালোবাসি।